হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর আমি ভিক্টর। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আর আমিও ভালো আছি। এতক্ষণে থাম্বনেল দেখে বুঝেই গেছেন আজ আমি আপনাদের কি বা কোন সম্বন্ধে জানাতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই ধরেছেন। আজ আমি আপনাদের শিলিগুড়ি থেকে দার্জিলিং কিভাবে যাবেন আর কি কি ভ্রমণ করবেন সেই সম্বন্ধে অল্প বিস্তর জানাবো। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা যারা আমার এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, আর আমার পাশে থাকার অনুরোধ রইল। তো বন্ধুরা, প্রথমেই আপনারা যদি 4 দিনের দার্জিলিং ট্যুর প্ল্যান করে থাকেন, আমি আপনাদের সাজেস্ট করব শিলিগুড়িতে এক রাত্রি থাকতে। কারণ এই শিলিগুড়িতে অনেকগুলি দর্শনীয় স্থান আছে। কি সেই দর্শনীয় স্থান জানাবো। তার আগে আপনাদের জানাই, আপনারা হাওড়া, শিয়ালদা অথবা কলকাতা স্টেশন থেকে যে কোনো এক জায়গা থেকে ট্রেনে করে প্রথমে শিলিগুড়িতে আসুন। শিলিগুড়ি রেল স্টেশনের বাইরে প্রচুর গাড়ি দেখতে পাবেন, তবে একটু সাবধানে দাম করে নেবেন। এখানে শেয়ারে গাড়ি ও রিজার্ভের গাড়ি দুটোই পাওয়া যাবে। আপনাদের যেমন ইচ্ছা তেমন গাড়ি ভাড়া করে নিতে পারবেন। রেল স্টেশনের থেকে বাইরে বার হলে একটু সামনের দিকে হেঁটে গেলেই বা কাউকে জিজ্ঞাসা করলেই তেনজিং বাস স্ট্যান্ড পৌঁছে যাবেন। এই বাস স্ট্যান্ডে থেকে উত্তরবঙ্গের বা দক্ষিণবঙ্গে যাওয়ার সব ধরনের বাস পেয়ে যাবেন। বা যদি কখনো বাড়ি ফেরার ট্রেনের টিকিট না পান, তো এখান থেকে কলকাতাগামী বা মালদা কৃষ্ণনগরগামী যে কোনো ধরনের বাস পেয়ে যাবেন। শুধু এই বিশাল বড় বাস স্ট্যান্ডটা ঘুরে খুঁজে নিতে হবে। তো বন্ধুরা, এই হলো শিলিগুড়ি আসার ও যাওয়ার গল্প। এবার বলে রাখি, আপনারা যখন এখানে আসবেন একটা দিন এই শিলিগুড়িতেই কাটাবেন। কারণ এই শিলিগুড়িতেই আছে অনেকগুলি দর্শনীয় স্থান। এই যেমন বেঙ্গল সাফারি, ইসকন মন্দির, মনস্ট্রি। এই তরিবাড়ি মনস্ট্রিটা খুবই সুন্দর, বিশাল জায়গা জুড়ে এই মনস্ট্রি। এই মনস্ট্রি কিসের জন্য বিখ্যাত এবং এই মনস্ট্রি সম্বন্ধে সম্পূর্ণ তথ্য জানতে হলে আমার এই ছোট চ্যানেলে আগে এই তরিবাড়ি মনস্ট্রির ওপর ভিডিও আছে, আপনারা একবার হলেও গিয়ে দেখে আসুন। এরপর বেঙ্গল সাফারি ঘুরে আসুন। এখানে গাড়িতে করে পুরো চিড়িয়াখানাটা বা অরণ্যটি ঘুরে দেখতে জনপ্রতি 200 টাকা করে লাগবে। এরপর আমরা জানি বিশ্বের সর্ববৃহৎ ইসকন মন্দিরটি রয়েছে মায়াপুরে। এরপর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ইসকন মন্দিরটি হলো শিলিগুড়িতে। তো চলুন একটু দর্শন করাই এই ইসকন মন্দিরটি। আমার এই চ্যানেলে মায়াপুরের ইসকন মন্দিরের সমস্ত তথ্য ও মন্দিরের সব ধরনের স্থানের ভিডিও দেওয়া আছে, এবং এই শিলিগুড়ির ইসকন মন্দিরের ওপর ভিডিও আছে। একবার হলেও সেই সকল ভিডিও দেখে আসার অনুরোধ রইল। এই সকল স্থান ভ্রমণ করে আপনারা দার্জিলিং চলে আসুন, এবং দার্জিলিংয়ে কি কি দেখবেন সেটা জানাই আপনাদের। প্রথমে চলে আসবেন ঘুম মনস্ট্রিতে। এই ঘুম মনস্ট্রিটি খুবই সুন্দর এবং এর অনেক ইতিহাসও আছে। অনেকেই দার্জিলিংয়ে আসে কিন্তু এই মনস্ট্রিটি দর্শন করেন না। এবার থেকে আপনারা এখানে আসলেই এই মনস্ট্রিটি দর্শন করবেন। এরপর মুংপু রবীন্দ্রভবনটি ঘুরে আসবেন। এখানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক স্মৃতি বিজড়িত জিনিস সংরক্ষিত করে রাখা আছে, এবং একটি খুবই সুন্দর ট্রি হাউস আছে।
এরপর আপনারা চলে আসুন ম্যালে। এখানে ম্যালের দৃশ্যটি খুব ভালো করে উপভোগ করে নিয়ে চলে আসুন ম্যালের পাশেই মহাকাল মন্দিরের দর্শন করতে। এখানে আপনারা দেখতে পাবেন দুই ধর্মের মিলন স্থান। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর এই সকল স্থানের ওপর আমার ভিডিও করা আছে। আর সেই সাথে সব স্থানের কিছু জানা অজানা কথা আছে। তাই আপনারা আমার এই ছোট্ট চ্যানেলে আগের ভিডিওগুলি দেখে আসুন, তাহলেই জানতে পারবেন এই সকল স্থানের কত ইতিহাস। এরপর চলে আসুন পিস প্যাগোডা বা শান্তি স্তূপ। এখানে আসলে মনটা একদম শান্ত হয়ে যাবে। আর এই স্থান থেকে ওয়াচ টাওয়ারটিও খুব ভালো করে দেখা যায়। তাছাড়াও প্রকৃতির অপরূপ সৌন্দর্য ও খুব সুন্দর উপভোগ করা যায়। সবশেষে চলুন বাতাসিয়া লুপ পার্কটি ভ্রমণ করে আসি। এই সকল স্থানের ওপর আমার আলাদা আলাদা ভিডিও আছে, প্লিজ একবার হলেও দেখে আসুন। সেই সকল ভিডিওগুলি আরও ভালো লাগবে। একটি করে লাইক ও কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে করে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি আপনারা সবার আগে পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল শিলিগুড়ি টু দার্জিলিংয়ের 4 দিনের ট্যুর। আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে।